দিল্লি জামে মসজিদের ১ নং গেটের ঠিক সামনের দিকে একটি হোটেল আছে, নাম রহমাতুল্লাহর হোটেল। মাত্র ৩০ রুপিতে হোটেলটির বিখ্যাত গরুর পায়া এবং নান রুটি পাওয়া যায়, যা অত্যন্ত সুস্বাদু খেতে। এর জনপ্রিয়তা পুরো দিল্লি জুড়েই রয়েছে এবং সাথে অসাধারণ একটি দৃশ্য দেখার সৌভাগ্য হয় যারা এই হোটেলটিতে অন্তত জীবনে একবারও খেতে গিয়েছেন তারা দেখেছেন। আর সেটি হচ্ছে হোটেলের সামনে দিনের ৩ বেলায় মুসাফির কক্ষ আলাদাভাবে নির্ধারণ থাকে, অর্থাৎ অসহায় মানুষদের ভিড় লেগেই থাকে, কারণ হোটেলের মালিক রহমত ভাই প্রতিদিন এদেরকে বিনামূল্যে পেট ভরে খাবার দিয়ে থাকেন, যা বছরের পর বছর ধরে চলে আসছে। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, রহমতুল্লাহ ভাই যা লাভ করছেন তার সবই তো বিনামূল্যে বিলিয়ে দিচ্ছেন, দিন শেষে নিজের জন্য কিছু থাকে? রহমতুল্লাহ ভাইয়ের সহজ সরল উত্তর, ইতনা পয়সা ক্যা করুঁ ইয়ার, কাফন কা তো কোই পকেট নেহি রহতা। অর্থাৎ এত পয়সা দিয়ে কি করব বন্ধু, কাফনের কাপড়ের তো কোনো পকেট থাকে না। সুবহানাল্লাহ। একজন সাধারণ মানুষের এই উপলব্ধি সত্যি অবাক করার মতো। মানুষের উপকারে তো তিনি করছেনই, সে সাথে পরকালের চিন্তাও। গ্রাম কিংবা শহরে এমন কিছু আচার অনুষ্ঠান এখনো প্রচলিত আছে, যে অনুষ্ঠানগুলোর বড় আকর্ষণ হলো পর্যাপ্ত রিচ ফুড পরিবেশন করা। খাবারের আইটেমে থাকে নানান রকমের বৈচিত্র্য। বাড়িতে কিংবা কমিউনিটি সেন্টারে অথবা হোটেলে এর চেয়ে বেশি খাবার অপচয় হয়। টেবিলে প্রচুর খাবার দেওয়া থাকে, খাবারের প্লেটে অনেক রকমের খাবার দেওয়া থাকে, ছোট বড় সবারই জন্য একই প্লেট। এক প্লেটের খাবারই হয়তো ২-৩ জনের জন্য যথেষ্ট। তাতে কোনো অসুবিধা নেই, প্লেটে কিছু খাবার রেখে দিতেই হবে, না হলে কি ভদ্রতা হয়? সব খাবার খেয়ে ফেললে মানুষ তো আবার কাঙ্গাল ভাববে। অনেকেই ৪ ভাগের ১ ভাগ না খেয়ে হাত ধুয়ে নেন, কেউ তো পুরো খাবারের উপরে পানি ঢেলে দিয়ে আভিজাত্য প্রকাশ করেন। অথচ খাবারের আশায় আশপাশে ঘোরাঘুরি করতে দেখা অনেক টোকাই গরিব ছেলে, তারা নির্বাক চোখে তাকিয়ে থাকে সেই উচ্ছিষ্ট খাবারের দিকে, যা এই সকল অভিজাত লোকেরা নিজেদের স্ট্যাটাস শো করার জন্য নষ্ট করে থাকেন। এমনকি এরা এসব খাবার খেতে চাইলে মারধর এমনকি অপমানও সহ্য করতে হয়। আমাদের অভিজাত শ্রেণীর ভদ্রলোকেরা খাবার নষ্ট করাকে ফ্যাশন মনে করেন। অনেক শিক্ষিত লোকেরা ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক অন্যের দেখাদেখি কিংবা অভ্যাসগতভাবেও খাবার নষ্ট করেন। প্লেটের সব খাবার শেষ করে খেলে যদি আবার অভদ্রতা হয়, খাবার অপচয় করাকে যারা ভদ্রতা মনে করেন তারা এই পৃথিবীর সবচেয়ে অভদ্র, অথচ তারা নিজেরাও জানেন না। অতিরিক্ত খাবার প্রয়োজনে গরিব দুঃখীদের মাঝে বিতরণ করলে সমস্যা কোথায় ভাই? তাতে অন্তত কিছু লোকের ক্ষুধা তো নিবারণ হবে, আবার সব খাবার সঠিকভাবে কাজেও লাগবে, কোনো প্রকার অপচয় হওয়ার সম্ভাবনা থাকবে না। খাবারের অপচয় কখনো ভদ্রতা বা ফ্যাশন হতে পারে না। এ বিষয়ে বিখ্যাত একজন ইসলামিক স্কলার কাজী ইব্রাহিম বলেন, আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম তখন মধুর ক্যান্টিনে খেতে বসলে সবাই আমার দিকে হা করে তাকিয়ে থাকত, কারণ আমি সেখানে একমাত্র ব্যক্তি ছিলাম যে খাবার শেষ করে প্লেট চেটে খেতাম, এক বিন্দু খাবারও প্লেটে রেখে আসতাম না। অথচ চারপাশে জমিদারের বাচ্চারা অর্ধেক খাবার খেয়ে বাকি খাবার ফেলে চলে যেত, আর তাদের সামনে আমি মোল্লা মানুষ সব সময় খাবার চেটে খেতাম বলে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হতো। কেউ কেউ আবার প্রকাশ্যে বলতো, ওই দেখ কাঙ্গালের বাচ্চা, জীবনেও খায়নি। অথচ আজ এদের ৯০ ভাগই কবরের পথে পাড়ি জমিয়েছে, অথবা যারা বেঁচে আছে তারা সব প্যারালাইজড হয়ে আছে। আমি কাজী ইব্রাহিম ৮০ বছর বয়সেও সুস্থ আছি, কারণ বিজ্ঞানী বলে দিচ্ছে খাবারের উচ্ছিষ্টাংশ যেটা বর্তনীর সাথেই থাকে সেটা যদি চেটে খাওয়া হয় তাহলে খাবারের মূল্যবান খাদ্যকণাগুলো শরীরের ভেতর যায় এবং মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। এই সত্য উপলব্ধি করতে হবে আমাদের সকলকে। খাদ্য অপচয় ভদ্রতা বা ফ্যাশন নয়, বরং তা বড় ধরনের অন্যায়। মনে রাখবেন, আমরা শুধু গল্প শোনাচ্ছি না, আলোর পথ দেখাচ্ছি। আলোর পথের একটি ভিডিও শেয়ার করার মানে হচ্ছে আপনিও আলোর পথ দেখাচ্ছেন।